আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। 3 দিন বিরতির পর আগামীকাল বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব ফের শুরু হচ্ছে। বিজেপির নতুন রাজ্য সভাপতি নির্বাচনের ব্যাপারে কেন্দ্রীয় নেতৃত্বই শেষ সিদ্ধান্ত নেবে বলে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি আগামীকাল সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নেবেন। এদিকে আগামীকাল সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি। পথ দুর্ঘটনার কারণ বিশ্লেষণ করে পুনরাবৃত্তি ঠেকাতে এবং ক্ষতিপূরণের প্রক্রিয়ায় গতি আনতে রাজ্য সরকার বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। ইফতারের অনুষ্ঠানে যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল ফুরফুরা শরীফে যাচ্ছেন। রাজ্যে আগামী দুদিন পশ্চিমের কয়েকটি জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ বিক্ষিপ্ত বৃষ্টির খবর পাওয়া গেছে। আসছে বিস্তারিত খবরে। 3 দিন বিরতির পর আগামীকাল বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব ফের শুরু হচ্ছে। প্রথমার্ধে প্রশ্নোত্তর, উল্লেখ পর্ব এবং দ্বিতীয়ার্ধে পুর ও নগরোন্নয়ন দপ্তরের আগামী অর্থবর্ষের বাজেট বরাদ্দের উপর আলোচনা হবে। মঙ্গলবার বিদ্যালয় ও উচ্চশিক্ষা দপ্তরের বাজেট নিয়ে 3 ঘন্টা আলোচনার কার্যসূচি রয়েছে। বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং বৃহস্পতিবার অর্থ বিল ও ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্রোপ্রিয়েশন বিলের ওপর আলোচনা হবে। বিজেপির নতুন রাজ্য সভাপতি নির্বাচনের জন্য দল প্রস্তুত এবং কেন্দ্রীয় নেতৃত্বই এ ব্যাপারে শেষ কথা বলবে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বিধাননগরে আজ দলীয় কার্যালয়ে উচ্চ পর্যায়ের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে যোগ দেন কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য, লকেট চট্টোপাধ্যায়, অমিতাভ চক্রবর্তী, জগন্নাথ চট্টোপাধ্যায় প্রমুখ। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিজেপির সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। বৈঠকে যোগ দিয়ে সুকান্ত মজুমদার বলেন, নেতৃত্বে বদল হতে পারে, কিন্তু সংগঠনকে আরো শক্তিশালী করার কাজ ধারাবাহিকভাবে চলবে। এদিকে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ এই বৈঠককে কটাক্ষ করে বলেছেন, এর সঙ্গে বাংলার উন্নয়নের কোনো সম্পর্ক নেই। তৃণমূল কংগ্রেস সারা বছর পড়াশুনো করে, উন্নয়ন করে, ভোটার লিস্টের কাজ করে, ফলে পরীক্ষার আগে রাত জেগে পড়তে বসার বাড়তি কোনো প্রয়োজন হয় না। আর বিজেপিকে কেন্দ্রের নির্বাচন কমিশন, কেন্দ্রের অমুক, কেন্দ্রের তমুক, এই সমস্ত দিয়ে ভোটের আগে একটা অস্থিরতা তৈরি করতে হয়। তো বাংলার মানুষ এসব বোঝেন, ফলে বিজেপির এই ধরনের কোনো ক্রিয়াকলাপ যাদের সঙ্গে বাংলার উন্নয়ন, বাংলার সংস্কৃতির কোনো সম্পর্ক নেই। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা এলাকায় আজ শুরু হয়েছে সেবাশ্রয়ের মেগা ক্যাম্প। চলবে 20 মার্চ পর্যন্ত। ডায়মন্ড হারবার সেবাশ্রয় ক্যাম্পে 430 জনকে বিনামূল্যে চশমা দেওয়া হয়েছে। তারা সেবাশ্রয় শিবিরে চোখের চিকিৎসা করিয়েছিলেন। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবির চলবে। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি আগামীকাল সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নেবেন। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তাকে শপথ বাক্য পাঠ করাবেন। উপস্থিত থাকবেন শীর্ষ আদালতের অন্য বিচারপতিরাও। গত 6 মার্চ সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি বাগচির নাম শীর্ষ আদালতের জন্য সুপারিশ করে। গত সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করে আইন মন্ত্রক জানায়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত করেছেন বিচারপতি বাগচিকে। শীর্ষ আদালতে তাঁর কার্যকালের মেয়াদ হবে 6 বছরের। সুপ্রিম কোর্টে আগামীকাল আরজিকর মামলার শুনানি রয়েছে। নিহত চিকিৎসক ছাত্রীর পরিবারের আবেদনের ভিত্তিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে এই শুনানি হবে। মৃতার বাবা মা সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। মূলত সিবিআই তদন্তে গাফিলতির অভিযোগ নিয়েই তারা দৃষ্টি আকর্ষণ করেছিলেন। সিবিআই দোষী সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন জানিয়েছিল কলকাতা হাইকোর্টে, যদিও নির্যাতিতার বাবা মা সঞ্জয়ের ফাঁসির পক্ষে নয় বলে আদালতে জানিয়েছিলেন। পথ দুর্ঘটনার কারণ বিশ্লেষণ করে পুনরাবৃত্তি ঠেকাতে এবং ক্ষতিপূরণের প্রক্রিয়ায় গতি আনতে রাজ্য সরকার বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য ও জেলা স্তরে এই কমিটি গঠন করা হবে। পূর্ত, স্বাস্থ্য, পরিবহন, পুলিশের আধিকারিক এবং বীমা সংস্থার প্রতিনিধিরা এই কমিটিতে থাকবেন। প্রতিটি জেলায় জেলা শাসকের নেতৃত্বে একই রকমের কমিটি তৈরি করা হবে। কলকাতা পুর এলাকায় কেএমডি এর একজন সদস্যকে কমিটিতে রাখার সুপারিশ করা হয়েছে। আগামী আর্থিক বছরের প্রথম থেকেই এই কমিটি কাজ শুরু করবে বলে পরিবহন দপ্তর সূত্রে খবর। প্রতি মাসে নিয়ম করে এই কমিটিগুলি বৈঠকে বসবে। নির্বাচন কমিশন আধার কার্ডের সঙ্গে এপিকের সংযুক্তিকরণের বিষয়ে আগামী মঙ্গলবার বৈঠক ডেকেছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পৌরোহিত্যে ওই বৈঠক হওয়ার কথা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, আধার কমিশনের সিইও, সংসদ বিষয়ক মন্ত্রকের সচিব এবং কেন্দ্রীয় আইন সচিবকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সমস্ত জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলের কাছ থেকেও কমিশন এই বিষয়ে মতামত এবং পরামর্শ চেয়েছে। 30 এপ্রিলের মধ্যে কমিশনের কাছে এই পরামর্শ বা মতামত পাঠানো যাবে। আধার কার্ডের সঙ্গে
এপিকের সংযুক্তিকরণের বিষয়ে নির্বাচন কমিশনের বৈঠকে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস সাংসদদের একটি প্রতিনিধি দল সম্প্রতি দিল্লিতে নির্বাচন কমিশনে গিয়ে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি এবং ভোটার ও আধার কার্ড সংযুক্তিকরণের দাবি জানায়। এদিকে প্রবীণ কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেছেন, তার দল একাধিকবার ভোটার তালিকায় কারচুপি নিয়ে সরব হয়েছে, কিন্তু ভোটার লিস্ট সংশোধন নয়, তৃণমূল কংগ্রেসের আসল উদ্দেশ্য হলো ভোটের প্রচার। ভোটার লিস্টকে সংশোধন করার নামে যেন বাংলায় নতুন করে ভোট প্রচার, ভোট পর্ব শুরু হয়ে গেল। কে কোথায় কাকে ভোট দিতে পারে তার আগাম তালিকা তৈরি করে তাদেরকে ভয় ভীতি প্রদর্শন এবং তার পাশাপাশি সাম্প্রদায়িক বার্তা প্রচার করা হচ্ছে। ভোটার লিস্ট সংশোধিত হোক, কিন্তু সাম্প্রদায়িক প্রচার বন্ধ হোক। মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি যদি ভোটার লিস্ট সংশোধন হয়, সাধারণ মানুষ যাবে কোথায়? স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইফতারের অনুষ্ঠানে যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল ফুরফুরা শরীফে যাচ্ছেন। উন্নয়ন প্রসঙ্গে বিধায়ক তথা ফুরফুরা শরীফের পীরজাদা নওশাদ সিদ্দিকের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক বৈঠকের প্রেক্ষিতে এই সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রমজান মাস উপলক্ষে ফুরফুরা শরীফে সরকারি উদ্যোগে ইফতার সমাবেশের আয়োজন করা হয়েছে। পাশাপাশি এই সফরে পীরজাদা তোয়াহা সিদ্দিকের সঙ্গেও তার বৈঠক হতে পারে। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে বিজেপির এক প্রাক্তন মহিলা কর্মীকে ধর্ষণের অভিযোগ খতিয়ে দেখতে ডক্টর অর্চনা মজুমদারের নেতৃত্বে জাতীয় মহিলা কমিশনের একটি দল আজ ওই এলাকায় যান। মকরামপুরে নিগৃহীতার বাড়িতে গিয়ে নির্যাতিতা এবং তার পরিবারের লোকেদের সঙ্গে সদস্যরা কথা বলেন। সাংবাদিকদের ডক্টর মজুমদার বলেন, অভিযুক্ত শাসক দলের ঘনিষ্ঠ হওয়াতেই পুলিশ নিষ্ক্রিয়। আজ পর্যন্ত ধর্ষককে কেন অ্যারেস্ট করা হয়নি? মিথ্যা হলেও কোনো মহিলা যখন বলে যে আমার ওপরে শারীরিক যৌন নির্যাতন হয়েছে, যার নামে হয়েছে তাকে অ্যারেস্ট করতে পুলিশ বাধ্য, আইন তাই বলে। সেটা হয়নি। কেন হয়নি? তার একটাই কারণ, তিনি শাসক দলের কোনো একটা পদাধিকারী। এই অত্যাচার মেয়েদের উপরে আয়োগ মানবে না। অন্যায়, অবিচার, নির্যাতন কখনো শেষ কথা বলবে না। পরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসপি এবং নারায়ণগড় থানার ওসির সঙ্গে বৈঠক করে দলটি ফিরে যায়। উল্লেখ্য, বিজেপি সমর্থক ওই গৃহবধূ গত 9 মার্চ দলের সঙ্গ ত্যাগ করার মুচলেখা দিতে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে গেলে সেখানে অঞ্চল সভাপতি তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার পর থেকে নির্যাতিতা কল্যাণী এমসে ভর্তি ছিলেন। শুক্রবার তাকে ছেড়ে দেওয়া হয়। বেহালার একটি স্কুলে চুরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, দোল উপলক্ষে বিদ্যালয়ে ছুটি ছিল। এরপর আজ সকালে কেয়ারটেকার স্কুলে ঢুকে দেখেন লন্ডভন্ড হয়ে আছে প্রধান শিক্ষিকা ও অ্যাকাউন্টসের ঘর। আলমারির লকার ভেঙে প্রায় 10,000 টাকা চুরি করা হয়েছে বলে অভিযোগ। উত্তর কলকাতার মুক্তারাম বাবু স্ট্রিটে আজ বিকেলে মেরামতির কাজ চলাকালীন একটি পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে। আহত হয়েছেন এক শ্রমিক, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 6তলা বাড়ির একাংশ রাস্তার উপর ভেঙে পড়ায় যাতায়াতে সমস্যা তৈরি হয়। খবর পেয়ে দমকলের 2টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছয়। ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। পূর্ব বর্ধমানের জামালপুরের নবগ্রামে পুরনো বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে প্রায় 13 জন আহত হয়েছেন। গতকাল দুপুরে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর চড়াও হয় তারা। তাদের জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। দুজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাতভর অভিযান চালিয়ে 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের আজ বর্ধমান আদালতে তোলা হলে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে 19 তারিখ ফের আদালতে পেশের নির্দেশ দেওয়া হয়। রাজ্যে আগামী দুদিন কয়েকটি জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়ায় আজ বিকেলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়। বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টিরও খবর পাওয়া গেছে। পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনার বেশ কিছু জায়গাতেও আজ কয়েক পশলা বৃষ্টি হয়েছে। কলকাতায় আগামী দুদিন তাপমাত্রা একই থাকবে, তবে 18 তারিখের পর তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন আবহবিদ অন্বেষা ভট্টাচার্য। আগামী দুদিন পশ্চিম দিকের জেলাগুলোতে হিটওয়েভের সম্ভাবনা রয়েছে, আর কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ পুরুলিয়াতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাটা অলরেডি গড়ে উঠেছে। আর এর সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেখছি ইস্ট বর্ধমান, হুগলি, নর্থ 24 পরগনা এবং নদিয়াতে। উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে আজকে মালদা, নর্থ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং দার্জিলিং এ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতায় তো টেম্পারেচারটা আগামী দুদিন এইরকমই থাকার কথা এবং তারপর 18 তারিখ থেকে টেম্পারেচারটা ফল করার কথা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। 3 দিন বিরতির পর আগামীকাল বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব ফের শুরু হচ্ছে। বিজেপির নতুন রাজ্য সভাপতি নির্বাচনের ব্যাপারে কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ সিদ্ধান্ত নেবে বলে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।